এবার পুরো ইসরায়েল দখলের চিন্তা ভাবনা করতেছে তুরস্ক। তারা আগেও জানিয়েছে এটি তাদেরই অঞ্চল, এই জেরুজালেম এটা তুরস্কের অধীনে ছিল। সম্প্রতি লেবাননের উপর ব্যাপক হারে তাণ্ডব চালায় ইহুদিবাদীরা, যার ফলে কয়েক হাজার লেবানিজ দুনিয়া থেকে বিদায় নেয়। এমন দৃশ্য, এমন প্রেক্ষাপটের পর এরদোগানের রীতিমতো হুঙ্কার, যে কোনো মূল্যে এই ইহুদিবাদীদের একেবারে নির্মূল করতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবারই বাহরাইন ও জর্ডান। তুরস্কের কাছে রাশিয়ার S-400 শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যা পৃথিবীর অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর অন্যতম একটি। আমরা জানি ইরান যুদ্ধে ইহুদিবাদীরা বিপুল পরিমাণ যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের ব্যাপক ক্ষতি করেছে, কিন্তু ইরানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম না থাকার কারণে এই যুদ্ধ বিমানগুলোকে ঠেকানো যায়নি। তবে এবার এটা নিশ্চিত, যদি তুর্কিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে মাঠে নামে, S-400 রয়েছে, আবার তুরস্কের নিজস্ব প্রযুক্তির কিছু এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা অনেক শক্তিশালী। এগুলোর মাধ্যমে কিন্তু এগুলোকে পাশ কাটিয়ে তুরস্কে প্রবেশ করা ইহুদিবাদীদের জন্য একেবারে অসম্ভব। তুরস্কের সামরিক সক্ষমতার অন্যতম একটি হচ্ছে তাদের TB2 বাইকার ড্রোন। একই সাথে তাদের সামরিক বহরে যুক্ত হয়েছে আকিনসি ড্রোন, যেটা একটা যুদ্ধ বিমানের কাজ করে। তুরস্কের নিজস্ব প্রযুক্তির পৃথিবীর অন্যতম দুর্দর্শ ভয়ঙ্কর একটি মিসাইল খান মিসাইল। এরপর তুরস্কের কাছে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার কান, যা ইহুদিবাদীদের নিশ্চিহ্ন করে দেবে। প্রিয় ভাইরা, সামরিক শক্তিতে এমনি এমনি তারা 9 নম্বরে উঠে আসেনি। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করে, যার সবচেয়ে বড় বাজার পাকিস্তান এবং বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে শুরু করে একেবারে মালয়েশিয়া পর্যন্ত, যারা তুরস্কের কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয় করে। তবে অনেক বিশ্লেষক এটা মনে করতেছে ইহুদিবাদীদের একেবারে নিশ্চিহ্ন করতে গেলে শক্তিশালী দুইটা মুসলিম রাষ্ট্রের প্রয়োজন পড়বে, যার যথাক্রমে একটি হচ্ছে তুরস্ক, অপরটি হচ্ছে ইরান। ইরান মিসাইলের মাধ্যমে ইহুদিবাদীদের একেবারে নিশ্চিহ্ন করে দিবে, আর যুদ্ধ বিমানের মাধ্যমে ইহুদিবাদীদের একেবারে মাটির নিচে দাপন করে দিবে এই তুর্কিরা। তুর্কিরা খুব শক্তিশালী একটা জাতি। যুদ্ধক্ষেত্রে তারা ন্যাটোর প্রযুক্তি ব্যবহার করে বহুদিন ধরে। তাদের একটা বুলেট যেটা ব্যবহার করে সেটাও ন্যাটো প্রযুক্তির। তার মানে ইহুদিবাদীদের বিরুদ্ধে এই ন্যাটো পূর্ণাঙ্গভাবে শক্তিশালী একটা জোট তৈরি করবে। প্রিয় ভাইরা, সামরিক শক্তির দিক দিয়ে ইহুদিবাদীরা একেবারে পিছিয়ে রয়েছে, কারণ তাদের শক্তির মূল উৎস হচ্ছে এই মার্কিন বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল এত বেশি আমেরিকার উপর নির্ভরশীল যে লেবাননের বিপক্ষে সামরিক অভিযানের ক্ষেত্রেও তার আমেরিকার সহায়তা নেয়। আবার তারা ইরানের বিরুদ্ধেও সামরিক অভিযানের ক্ষেত্রে তার আমেরিকার সহায়তা নেয়। অর্থাৎ আমেরিকাবিহীন এই জাতি একেবারে অচল। তাই সামরিক সক্ষমতায় বিশ্লেষকরা এটা মনে করে, যদি আমেরিকা থেকে ইহুদিবাদীদের একেবারে বিচ্ছিন্ন করা হয়, কিংবা দুটি শক্তিশালী মুসলিম জোট যদি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সম্বন্ধিত কোনো প্রকার আঘাত হানে, তাহলে এই সরকার অর্থাৎ ইহুদিবাদীরা কখনোই 48 ঘন্টার বেশি যুদ্ধে টিকতে পারবে না। এক্ষেত্রে তালিকায় সম্ভাব্য রয়েছে ইরান, তুরস্ক, মিশর। কিন্তু প্রশ্ন হলো, তুরস্ক ও মিশরের হিসাবটা তারা সবসময় মার্কিনপন্থী, যার ফলে তারা কি সত্যি আদৌ এই ইহুদিবাদীদের বিরুদ্ধে মাঠে নামবে, নাকি এগুলি সব হুঙ্কারেই সীমাবদ্ধ? আপনার মতামত আমাদেরকে জানান। তুরস্ক কি সত্যি হুঙ্কার দিচ্ছে, নাকি এটি বাস্তবে হবে?